শাপলা চত্বরে হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো হত্যাকারীদের উপযুক্ত বিচার পাবে কিনা। আমাদের তো এই ইন্টারিম গভর্নমেন্টের ইচ্ছা আছে যে সমস্ত হত্যাকাণ্ডই ইনভেস্টিগেট করা, প্রত্যেকটা ইনভেস্টিগেট। কিন্তু আমাদের আসলে প্রায়োরিটি লিস্টগুলো আমরা তো জুলাই হত্যাকাণ্ডটাকে ফার্স্টে দিচ্ছি। আমাদের খুব ম্যাসিভ রিসোর্স নেই। ফার্স্টে আমাদের জুলাই আর অগাস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে দিয়েছি। সেকেন্ড প্রায়োরিটি বা ওই একই সেম প্রায়োরিটি হচ্ছে গুম। আপনি গুমটা দেখেন কত লোককে, আমরা যেটা পাচ্ছি হিসাব পাচ্ছি যে 3-3.5 লোককে গুম করা হয়েছিল, সেটাও আমরা ইনভেস্টিগেট করছি। তো এগুলো করার সাথে সাথে এগুলো হবে এবং পরবর্তীতে যে গভর্নমেন্টই আসছেন আমার মনে হয় যে শাপলা চত্বরের উপরে সবাই ইনভেস্টিগেট করবেন। শাপলা চত্বরে কি হয়েছিল, কতজন আসলে মারা গিয়েছেন, এই পুরো জিনিসগুলো আমাদের জানা উচিত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে আহত নিহতের তালিকা প্রকাশে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা, এটা আমার মনে হয় যে এটা ইনভেস্টিগেট করলে সবই ধীরে ধীরে পাওয়া যাবে। এটা সরকারের সাথে আমার মনে হয় যে হেফাজতেরও উচিত, তারা কতজন মারা গেছে তারা নিজেরা প্রত্যেকটা মাদ্রাসা ধরে ধরে আপনাদের মাদ্রাসায় কতজন মারা গেছে এইভাবে আমার মনে হয় এটা তারাও এই কাজটা করে রাখতে পারে। তাহলে হয় কি এই কাজটা তাদের কাজটা তখন সরকারকে আরো হেল্প করবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডে দায়ীদের চিহ্নিত করে বিচারমুখী করার জন্য এখন কি করবে, আমরা তো অবশ্যই জানি কারা আসলে এই হত্যাকাণ্ডের মূল নায়ক, কারা কারা তখন এই মদত দিয়েছেন এবং করেছেন। তো এটা নিয়ে এটা একটা জুডিশিয়াল আসলে ইনভেস্টিগেশন করা উচিত। আমার মনে হয় ইন ডিউ কোর্স অফ টাইম এটা হবে। বর্তমান প্রেক্ষাপটে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা যায় কিনা, সবার যারাই গত হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে। এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা অস্থির হবেন না। আপনারা জানেন ল্যাটিন আমেরিকা মানে দক্ষিণ আমেরিকায় এই ধরনের আমরা যে ধরনের হত্যাকাণ্ড দেখছি সেই ধরনের হত্যাকাণ্ড ওইখানে লেফটিস্টদেরকে খুন করা হয়েছে, যারা বামপন্থী ওদেরকে প্রচুর এরকম প্রায় কোনো দেশে 20-30 হাজার ছেলে মেয়ের উধাও হয়ে গেছে। তো ওরাও কিন্তু এটা নিয়ে আন্দোলন করেছে প্রত্যেকটা দেশে, আর্জেন্টিনা, চিলে, তারপরে পেরু, এই পুরো দেশগুলোতে। তো ওরা যেটা করেছে যে আপনার ওইখানে আপনি যদি হিস্ট্রিগুলো পড়েন দেখবেন যে অনেক দিন লেগেছে, 1-2 দিনের বিষয় না। অনেকে বলেন যে কালকে এটা আপনি যদি সুবিচার করতে হয় আপনাকে সময় দিতে হবে। আপনারা কথাটা জারি রাখবেন যাতে বিচারটা হয়, বিচারের জন্য প্রেশারটা সবসময় যেন বজায় থাকে। বাট সুবিচার যদি আপনি চান, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সবাই মেনে নিবে যে না এটা সুবিচার হয়েছে, সেটার জন্য সবাইকে টাইম দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বললাম যে কালকে 3 মাসের মধ্যে আমি একজনকে বিচার করে ফেলবো, এটা আসলে মানে অনেকে বলেন যে না এই গভর্নমেন্টের সময় এটা করতে হবে। আমাদের সবার বলা উচিত যে আমরা ন্যায় বিচারটা চাই, ন্যায় বিচারটাই মেন এখানে। এবং অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে বছরের পর বছর লেগে যেতে পারে, এটুকু আমার মনে হয় পুরো বাংলাদেশের সবারই এটা বোঝা উচিত। কিছু জিনিস একদিন ইচ্ছা করলেও দ্রুত করা সম্ভব না।